হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর আজকের এই ভিডিওর টপিকটা সম্পূর্ণ তোমরা মেসেজ করে জানিয়েছো স্যার আপকামিং সামনে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আছে, আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, প্রায় 1.5 মাসের কাছাকাছি পড়াশোনার স্কোপ পেয়েছি। তো মোস্ট এক্সপেক্টেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো একবার আমাদের জানিয়ে দিন। তোমরা বলেছিলে আমার ইউটিউব ক্লাসে তোমরা হিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট টপিক জানতে চেয়েছিলে, সেরকমভাবেই প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট এক্সপেক্টেড টপিক নিয়ে এসেছি, যেখান থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন পাবেই, একদম গ্যারেন্টি। আজকের এই ভিডিওতে তোমাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরু করার আগে তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে ভিডিওর লিঙ্কটিকে একটু শেয়ার করে দাও। তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। তাই যারা আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো চলো লেটস স্টার্ট, শুরু করি। আমাদের এক্সপেক্টেড যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন আসবেই সেরকম একটা। তো শুরুর আগে আমাকে সিলেবাসটা দেখাতে হবে। দেখো সিলেবাসে তোমরা সবাই জানো যে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির আপডেটেড সিলেবাস এসছে, এবং এই আপডেটেড সিলেবাস অনুসারে তোমরা গ্রুপ সির পরীক্ষা 60-এ দিচ্ছ। 60 নম্বরের মধ্যে 20 নম্বর চলে যাচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে, 20 নম্বর ম্যাথমেটিক্সে চলে যাচ্ছে, 10 নম্বর ইংলিশে যাচ্ছে, 10 নম্বর রিজনিংয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে? দেখো জিআই এবং রিজনিং এবং ম্যাথ নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এখানে তোমাকে টপিক বলেই দেওয়া আছে, ঠিক আছে? তো এই টপিকের মধ্যেও আমি কিছু সাজেস্টিভ তোমাদের করে দিচ্ছি। মেন বা মধ্য কথা হচ্ছে আমাদের অসুবিধার জায়গা হচ্ছে এই জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এনইপি, কম্পিউটার, এনভায়রনমেন্টাল সায়েন্স, এভরিথিং এটার মধ্যে কিন্তু রয়েছে আমাদের। তো কোন জায়গাটা তুমি পড়বে এটা সত্যি খুব ক্রিটিক্যাল একটা বিষয়। তাই আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি তোমাদের এই যে চিন্তাটা কিছুটা লাঘব করার। পড়ে যাও এই চ্যাপ্টারগুলো, আশা রাখি তোমরা এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। তেমনি গ্রুপ ডির ক্ষেত্রেও আমাদের সমস্যার জায়গা হচ্ছে এই জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা, কারণ গ্রুপ ডি পরীক্ষা 40 নম্বরের মধ্যে 20 নম্বরই আমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপরে, 10 নম্বর রয়েছে রিজনিংয়ে এবং 10 নম্বর রয়েছে আমাদের ম্যাথে। সুতরাং আমাদের যে প্রশ্নগুলো হবে বা প্রশ্নের যে সমস্যা সেটা জিকে থেকেই আমরা ফিল করব। তাই আজকের ভিডিওতে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুজনেরই ক্ষেত্রেই যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোর একটা শর্ট লিস্ট তোমাদের পেশ করছি। চলো প্রথমেই আমরা জিকের ক্ষেত্রে আসি। দেখো জিকের ক্ষেত্রে তোমাদের কি করতে হবে। দেখো যতই তোমাকে বলুক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নেই, কিন্তু তা সত্ত্বেও কারেন্ট অ্যাফেয়ার্সের মতো বেশ কিছু জায়গাকে তোমাকে কোশ্চেন দেওয়া হবে। তুমি যখনই প্রশ্ন করবে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স তো ছিল না, আপনি কোশ্চেন দিয়েছেন বা আপনারা কোশ্চেন দিয়েছেন, তখন তার উত্তরে আসবে ওটা হচ্ছে ইনোভেশন সায়েন্স। অর্থাৎ ইনোভেশন সায়েন্স মানেই সেটা কারেন্ট ইভেন্টের মধ্যেই আসে, স্বাভাবিক বিষয়। তার জন্য তোমাকে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে দেখতে হবে, যে সমস্ত সামরিক মহড়া হচ্ছে, ঠিক আছে, নতুন নতুন কিছু আবিষ্কার হচ্ছে, সেই বিষয়গুলোকে তোমাকে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয় পড়তে হবে। মহাকাশের বিভিন্ন গবেষণা, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, পুরস্কার, এটা তো রয়েছেই তোমাদের চ্যাপ্টারের মধ্যে। ক্লিয়ার? এই 5টা বললাম, 5টা চ্যাপ্টার অবশ্যই দেখবে। নেক্সট আর্ট অ্যান্ড কালচার তোমাদের আগেই দেওয়া ছিল, ঠিক আছে। জিওগ্রাফির মধ্যে যে জায়গা থেকে প্রশ্ন তোমরা দেখবে, ভারতের সংরক্ষিত অঞ্চল, নদ নদী, শহর, শিল্প, পরিবহন, জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, জনসংখ্যা, এই যে 5টা বা 6টা টপিক বললাম, জিওগ্রাফির এই জায়গা থেকে কোশ্চেন তুমি পাবেই। নদ নদী, শহর, পরিবহন, জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, জনসংখ্যা, একদম জিওগ্রাফির কম্প্যাক্ট সিলেবাস। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট এক্সপেক্টেড টপিক, যেখান থেকে তোমরা কোশ্চেন কিন্তু পাবে। আমি বারবার বলছি এই জায়গাগুলো অবশ্যই ভালো করে তত্ত্বাবধানে রাখো, না হলে কিন্তু অসুবিধা হবে পরে। চলে আসি ইভিএস এ। ইভিএস এর ক্ষেত্রে এই যে 5টা টপিক আছে,
এই 5টা টপিক তোমাকে ভালো করে দেখতে হবে। 5টা টপিকের মধ্যে কি আছে? পরিবেশ এবং বাস্তুতন্ত্র, জীব বৈচিত্র্য ও সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ দূষণ, আচ্ছা জলবায়ু পরিবর্তন, পরিবেশ আইন এবং দিবস। এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। একে তুমি কি বলবে, ইভিএসে বলবে না কারেন্ট অ্যাফেয়ার্সে বলবে? দুটো একই হয়ে যাবে। তাই আমি একবারই লিখে দিয়েছি তোমাদের পরিবেশ এবং স্বাস্থ্য এইগুলো তোমাকে কিন্তু দেখতে হবে। এটা হচ্ছে ইভিএস পার্টের গুরুত্বপূর্ণ জায়গা। ভালো করে বলছি, ভালো করে দেখে নাও। এখনো হাতে সময় আছে। পরীক্ষা সম্ভবত ফেব্রুয়ারির দিকে হবে, ফেব্রুয়ারি লাস্টের দিকে। অনেকটা সময় হাতে রয়েছে, আর এই সময়ের মধ্যে এই চ্যাপ্টারগুলো তুমি পড়তে পারবেই, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। এবার আসি জেন্ডার অ্যাওয়ারনেসে। জেন্ডার অ্যাওয়ারনেসে যদি আমরা দেখি তাহলে আসবে হচ্ছে লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডার আসবে, নারীর ক্ষমতায়ন, মহিলাদের জন্য সাংবিধানিক বিধান, খুব ভালো করে পড়বে এই জায়গাটা। লিঙ্গভিত্তিক যৌন হয়রানি ও নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আইন, খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, ভালো করে পড়বে। মহিলাদের জন্য সরকারি প্রকল্প, খুব ভালো করে পড়বে প্রত্যেকটা টপিক। লিঙ্গ এবং শিক্ষা ও স্বাস্থ্য, লিঙ্গভিত্তিক বাজেট প্রণয়ন। সুতরাং 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5-6টা টপিক আমি তোমাদের এখানে দিলাম। তাদের মধ্যে 3টে টপিক থেকে তুমি প্রশ্ন পাবেই, এটাই এক্সপেক্টেড, কারণ এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। মহিলাদের জন্য সাংবিধানিক বিধান, ঠিক আছে, মহিলাদের তোমার যেটা পজ অ্যাক্ট আছে, পজ অ্যাক্ট, সেই অ্যাক্টগুলোর সম্পর্কে জানা, মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পগুলো, এগুলো আমাদের জেন্ডার অ্যাওয়ারনেসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, বলে দিলাম। কিন্তু পরেরটায় চলে আসি হিস্ট্রি। হিস্ট্রি একটা ভাস্ট এরিয়া, এবং হিস্ট্রি থেকে তোমাকে একটু বেশি পড়তে হবে, না হলে এটা শেষ করা যাবে না। তোমাকে কি পড়তে হবে? প্রথমে ভারতের প্রাচীন যে সভ্যতা আছে সেই সভ্যতা থেকে একটু ভালো করে পড়তে হবে। নতুন যে ইনোভেশন হয়েছে হিস্ট্রির ক্ষেত্রে, নতুন নতুন জায়গা আবিষ্কৃত হয়েছে, সেইগুলো সম্পর্কে দেখতে হবে। সুলতানি এবং মুঘল যুগের খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো, যেমন ধরো মুঘল যুগের সাহিত্য অথবা মুঘল যুগের স্থাপত্য, খুব ভালো করে দেখতে হবে। সুলতানি যুগের ক্ষেত্রেও সেইগুলো, স্থাপত্য ভাস্কর্য থেকে প্রশ্ন দেখবে তোমরা বেশি পাবে। ব্রিটিশ আমলের বিভিন্ন সরকারি প্রকল্পগুলো, শিক্ষার প্রকল্পগুলো, এটা আমাদের দেখতে হবে। গুরুত্বপূর্ণ বিদ্রোহগুলো দেখতে হবে, এবং যেহেতু এটা স্কুল এডুকেশনের সঙ্গে জড়িত, তাই এডুকেশন যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলো কে তৈরি করেছিল সেটা তোমাকে এই চ্যাপ্টারের মধ্যে দেখে যেতে হবে। সুতরাং ইতিহাসের এই যে গোটা আমি 7টা টপিক দিয়েছি, এর কম আমি তোমাকে করতে পারিনি, কারণ এই কম পড়ে গেলে তোমাকে ইতিহাসে কমন দেওয়া যাবে না। আর এই যে টপিকগুলো আমি দিলাম, এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষার জন্য একদম সাজেস্টিভ, ধরে রাখো। চলে আসি রাষ্ট্রবিজ্ঞান থেকে। রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের বেসিক কনসেপ্ট দিয়েছে, আর বেসিক কনসেপ্টের মধ্যে থাকে ভারতের সংবিধান সম্পর্কে নলেজ, এটা দরকার থাকে। ভারতের রাজনীতি শাসন, গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো মানে আইনগুলো, কোন আর্টিকেলে কি হয়েছে, একদম বেসিক লেভেলের, ঠিক আছে, যেমন অস্পৃশ্যতা কোনটা, কোন আইনের দ্বারা বলা হয়েছে, বাক স্বাধীনতার কথা কোনটা, জরুরি অবস্থা কালীন অবস্থা কোন আর্টিকেলের দ্বারা, তো এই রকম ধরনের প্রশ্ন, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট, কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা কি হয়েছে, 42তম অ্যামেন্ডমেন্ট, 44তম অ্যামেন্ডমেন্ট, 72তম, মানে এইরকম অ্যামেন্ডমেন্টগুলো তোমাকে এখানে ইনক্লুড করে পড়তে হবে। তাই এখানে আমি টোটাল 5টা টপিক দিয়েছি ভাই, এর থেকে কম করা সম্ভব নয়। আমি বেছে বেছে আমাদের যতজন স্যার ম্যাডাম রয়েছেন পেড ব্যাচে, তাদের সঙ্গে কনসাল্ট করে আমি তোমাদের জন্য এই টপিকটা এনেছি, কারণ তোমরা আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের, মানে গুরুতর, মানে বিশাল বড় একটা কাজের কথা বলেছিলে, যে স্যার এক্সপেক্টেড টপিক, সাজেস্টিভ টপিক নিয়ে আপনি বলুন। তাই আমি এখানে ইম্পর্টেন্ট টপিক লিস্ট তোমাদের কিন্তু তৈরি করে দিচ্ছি। চলে আসি আমাদের অঙ্কের মধ্যে। দেখো অঙ্কের মধ্যে এই কটা সিলেবাসেই রয়েছে, এই কটা সিলেবাস থেকে আমি কমন কিছু মানে কম করতে পারছি না। তবে সব থেকে বেশি আমার মনে হচ্ছে, মানে আমি যে স্যারের সঙ্গে কথা বলেছি, টাইম ওয়ার্ক, টাইম ডিসটেন্স, ঠিক আছে, প্রফিট লস, সিম্পলি ইন্টারেস্ট, সিম্পলিফিকেশন, লসাগু গসাগু, এই জায়গাটা তোমাদের ভালো করে করে যেতে হবে। ঠিক আছে, এখানে তুমি কিছুই কমিও না, আমি বলছি ম্যাথের জায়গা তোমাকে এই জায়গাগুলো দেখে যাও, 56 নম্বর তোমাকে এই জায়গাগুলো থেকেই তোলা যায়।
ঠিক আছে, ইংলিশে তোমাকে বিশেষ কিছু দেয়নি, তাই এখানে সাজেশন করার কোনো দরকারই নেই। এখানে নর্মালি প্রিপোজিশন, সিঙ্গুলার, প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক আর সেন্টেন্স স্ট্রাকচার দিয়েছে। তাহলে এখান থেকে আর ছোট কিছু নেই, একদম কম্প্যাক্ট সিলেবাস তোমাকে এখানে মেনশন করে দিয়েছে। ওকে, নেক্সট চলে আসি আমরা অর্থনীতির ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে 6টা টপিক রাখা হয়েছে। একদম বেসিক কনসাল্টে বলা হয়েছে মৌলিক অর্থনীতি সম্পর্কে, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যাংকিং আর্থিক অবস্থা, তার সঙ্গে বাজেটটা ইনক্লুড হয়ে যাবে, সরকারি প্রকল্প, এটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, অর্থনীতির ক্ষেত্রে সরকারি প্রকল্প, কৃষি এবং ভারতীয় অর্থনীতি, দেখবে আমি অনেকগুলো ছোট ছোট শর্টস করে দিয়েছি অর্থনীতি থেকে, বিভিন্ন শিল্প কৃষি প্রকল্পগুলো, সেটা এর মধ্যে ভালো করে পড়বে। ঠিক আছে, এবং শিল্প পরিকাঠামো, কর্মসংস্থান এবং দারিদ্র, এই কটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। অর্থনীতির মধ্যে এই যে তিনটে যে জায়গাটা আমি দাগ দিলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, খুব ভালো করে পড়ো। আর এই যে বাকি টপিকগুলো আছে সেগুলো দেখে যাবে। ক্লিয়ার? এনইপির ক্ষেত্রে যদি চলে আসি, ন্যাশনাল এডুকেশন পলিসি তিনটেই হয়েছিল, আমি তোমাদের ক্লাস নিয়েছি 1968, 1986, 2020, এই তিনটে এনইপি সম্পর্কে কার সময় চালু হয়েছিল, মূল এজেন্ডাটা কি, কোন কোন প্রকল্পগুলো আসছে, সরকার কত টাকা ব্যয় করেছে, এবং এই এনইপি গুলোর টার্গেট কি, এই 5টা থেকে 6টা পয়েন্ট প্রত্যেকটা এনইপি থেকে দেখে যাও। আমি বলছি তোমরা কিন্তু এই জায়গাগুলো থেকে কোশ্চেন পেয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো কোন কোন জায়গা থেকে কোন কোন এক্সপেক্টেড টপিক তোমাকে আমি সামনে দেখিয়ে দিলাম। এই টপিকগুলোকে খুব ভালো করে করো, আমি বলছি তুমি এই জায়গা থেকে কোশ্চেন কমন পাবেই। বোঝা গেল? এর জন্য দেখবে আমরা ইউটিউবে আড্ডা 247 বেঙ্গলির ইউটিউবে 20 ঘন্টার একটি ফ্রি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ওপরে ক্লাস নিয়েছি, 20 ঘন্টার ক্লাস। এবং এই 20 ঘন্টায় যত সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের আমরা পড়িয়েছি, কভার করেছি এখানে। এবং শুধু তাই নয়, এর একটা সুন্দর প্লেলিস্ট তুমি এই চ্যানেলে পেয়ে যাবে, একটু দেখে নিও। আর যদি তোমরা মনে করো যে আমার ক্লাস সোম থেকে শনিবার প্রত্যেক দিন তোমরা করবে, সকাল 9টায় আমি নিয়ে থাকি এবং বিভিন্ন শর্টস, বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন টপিকের ওপরে শর্টস দিয়ে থাকি, সেটা তোমরা দেখতে চাইছো, তাহলে অবশ্যই ডেডিকেটলিভাবে তোমাকে ক্লাস করতে হবে ফ্রিতে। এবং সেই ক্লাসের জন্য তোমাকে কি করতে হবে, এবং নোটসের জন্য তোমাকে কি করতে হবে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারটা লিখে রাখো। ক্লাসের শেষে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তোমার কাছে অটোমেটিক WBSSC গ্রুপ সি গ্রুপ ডির গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে। তুমি সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে থাকো। প্রত্যেক দিন ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেবো গ্রুপে, ক্লাসের শেষে সেই ক্লাসের PDF তোমাকে গ্রুপে কিন্তু আমি সেন্ড করে দেবো। তাই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির একদম বলতে চাও যে ডেডিকেটলি ক্লাস যদি রোজ করতে চাও, তাহলে অবশ্যই এই গ্রুপটাতে প্রত্যেকে কিন্তু জয়েন থাকবে। বোঝা গেল? আর যদি আমাদের কাছে তুমি পড়তে চাও, তাহলে আমাদের এই ব্যাচে তোমরা অ্যাডমিশন হতে পারো। এটা আমাদের সম্পূর্ণ নতুন একটি ব্যাচ, যার নাম হচ্ছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি কুইক রিভিশন উইথ সাজেশন ব্যাচ। এই ব্যাচে আমরা কিন্তু তোমাকে সাজেস্টিভ ওয়াইজই তোমাকে পড়াবো, এবং শুধু সাজেস্টিভ ওয়াইজ নয়, একদম এখানে কুইক রিভিশন তোমরা পাবে প্রত্যেকটা আপডেটেড সিলেবাসের ওপরে, আপডেটেড টপিকের ওপরে বললে ভালো হয়। কারণ এখানে স্পোর্টসের দেখবে আলাদা রয়েছে, আচ্ছা কালচারের জন্য আলাদা ক্লাস রয়েছে, ইকোনমিক্সের আলাদা ক্লাস, এনইপির আলাদা ক্লাস, জেন্ডার অ্যাওয়ারনেসের আলাদা ক্লাস, কম্পিউটারের আলাদা ক্লাস, ইভিএস এর আলাদা ক্লাস, এছাড়া বাদবাকি তো ম্যাথ রিজনিং তো আলাদা রয়েছেই। অর্থাৎ প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের বেস্ট সাজেস্টিভ জায়গা তুলে ধরেছেন এই ব্যাচটার মধ্যে। তাই যদি তুমি এই 1.5 মাসের মধ্যে এই WBSSC পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে চাও এবং সাজেস্টিভ ওয়েতে কুইক রিভিশনের মাধ্যমে তুমি যদি পরীক্ষায় কমন নিতে চাও, তাহলে অবশ্যই এই ব্যাচে এনরোল করো, এই ব্যাচে ভর্তি হয়ে শুরু করে দাও প্রস্তুতি। কারণ তোমাদের পরীক্ষা যেহেতু ফেব্রুয়ারির দিকে আসছে, সেহেতু হাতে অনেকটা সময় তোমরা পেয়েছো, এই সময়ের মধ্যে ক্লাসটা শুরু করো। এই ব্যাচে যারা ভর্তি হচ্ছ তাদের জন্য ফ্রিতে থাকছে দুটো জিনিস। এক হচ্ছে 195টা টোটাল মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে পৌঁছাবে। আর 2 নম্বর হচ্ছে কি আছে, 10,000 MCQ এর একটি ইবুক তোমাদের কাছে কিন্তু ফ্রিতে থাকছে। তাই এই দুটো ব্যাচ তোমাদের সম্পূর্ণ ফ্রিতে চলে যাচ্ছে এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের মধ্যে।
কবে থেকে ক্লাস শুরু হচ্ছে? ক্লাস শুরু হচ্ছে 12ই জানুয়ারি থেকে তোমাদের ক্লাস কিন্তু শুরু হচ্ছে। আর এই যে ব্যাচটা দেখছো এটা কোনো রেকর্ডেড ব্যাচ নয়, এই ব্যাচটা হচ্ছে লাইভ ব্যাচ, অর্থাৎ সম্পূর্ণ লাইভ। প্রত্যেকজন স্যার ম্যাডাম পড়াবেন। লাইভ হয়ে যাবার পর এই ব্যাচটা রেকর্ডেড আকারে থাকবে। প্রথমে লাইভ হবে, দেন ক্লাসটা রেকর্ডেড আকারে থাকবে। তুমি যদি লাইভ ক্লাসে জয়েন থাকতে না পারো তাহলে রেকর্ডেড ভিডিও তুমি দেখতে পারো। এছাড়াও রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফও দেওয়া থাকবে। তুমি তোমার প্রয়োজন মতো যখন খুশি যতবার খুশি পিডিএফ ডাউনলোড করে প্রয়োজনে প্রিন্টও করে নিতে পারো। সুতরাং একদম লাইভ ব্যাচ শুরু হচ্ছে 12 তারিখ থেকে। কুপন কোড Y368 ইউজ করে ব্যাচটায় ভর্তি হবে। ব্যাচটার দাম কত জানো? ব্যাচটার দাম মাত্র 600 সামথিং, মানে 600 টাকার একটু বেশি হচ্ছে ব্যাচটার দাম। তোমরা যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো আমাকে কল করে নাও, নাম্বার 8013492626 নাম্বারে। আরেকবার বলি 8013492626, এই যে নাম্বারটা লেখা রয়েছে এই নাম্বারে আমাকে কল করে নেবে। 8013492626 নাম্বারে কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। মনে রাখবে এটা হচ্ছে আমাদের কুইক রিভিশন ব্যাচ এবং এই ব্যাচে প্রত্যেকটি ক্লাস আমরা কিন্তু লাইভ তোমাকে দিচ্ছি, ঠিক আছে? আর সঙ্গে দুটো তো ফ্রি কোর্স রয়েছেই, এই দুটো তোমরা নিয়ে প্রস্তুতি নাও। হাতে যখন একটু সময় পেয়েছো এই সময়টাকে ইউটিলাইজ করো, ঠিক আছে? 650 টাকা বা 600 সামথিং এটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপারটা হচ্ছে নিজেকে তৈরি করা, কারণ এই সুযোগ তুমি আর পরের বার পাবে না। আর এটা রাজ্য সরকারের উদ্যোগে পরীক্ষা হচ্ছে না, এই পরীক্ষাটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে, তাই পরীক্ষা তো হবেই, রিক্রুটও হবে, কিন্তু তোমাদের কিন্তু এই সুযোগটা আর তোমরা পাবে না যদি একবার মিস হয়ে যায়। তাই লাস্টবার সুযোগ যখন ভগবান দিয়েছে সেই সুযোগটাকে ইউটিলাইজ করো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? এই ব্যাচে ভর্তির জন্য কল করে নিও 8013492626 নাম্বারে। চলো আজকের ভিডিও এইটুক পর্যন্তই রাখছি। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট সেকশনে তোমার যদি এইরকম আরো কিছু চ্যাপ্টার বা আরো কিছু কোয়েরিজ থাকে কোশ্চেন নিয়ে বা মানে পরীক্ষা নিয়ে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তার রিপ্লাই দিয়ে দেবো এরকম এক একটা ছোট ছোট শো করে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা তো আমার শো সবকটাই দেখতে পাচ্ছ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমার তৈরি করা প্রশ্ন, তোমার করা প্রশ্নের উত্তর তোমার কাছে চলে যায় এই শোয়ের মাধ্যমে, তার নোটিফিকেশন। শুধু তাই নয়, কমিশনের থেকে যখনই নতুন কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে তোমাদের যাতে আমি জানিয়ে দিতে পারি, তার জন্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ প্রত্যেককে, প্রত্যেকে ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার ক্লাসে ঠিক সকাল 9টায়। সকলে চলে এসো। থ্যাংক ইউ।